হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল 6:35। তো দেখো, সকালে উঠে এত চিন্তা থাকে যে কি করব, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবো। আজকে আমার না খুব হেঁচকি উঠছে, জল খেতে হবে। তো কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। দেখো, সকাল 6টায় জল দেয়, 6:30টার মধ্যে আমার সব কাজ হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে আমি সব কাজ করে ফেলি। তো দেখো, এখানে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছি সকালবেলা আমার গ্যাসের জায়গা, গ্যাস ওভেন সব জায়গা দেখো কি সুন্দর পরিষ্কার করে আমি রেখে যাচ্ছি। আর বাড়িতে আসবো, আমার ছেলে কি হাল করে রাখবো শুধু তোমরা দেখবে, তোমাদেরকে আমি তখনই ভিডিও করে দেখাবো। চলো দেখে নাও। দেখো, আমার গ্যাস কিন্তু পুরো পরিষ্কার। এটা আমার গ্যাসটা একটা কিসের দাগ লেগে গেছে আমি জানি না, এটা ওঠে না এই দাগটা, বুঝছো? দাগটা যতই ডলি ওঠে না, একদম হয়ে দাগটা একদম মেয়েটার সাথে বসে গেছে, স্টিলটার সাথে। এখানে জল টল ভরে আমি দেখো সব পরিষ্কার করে রেখে যাচ্ছি। বাসন থালা কিন্তু একটাও নেই, সব পরিষ্কার। তো আমি তোমাদেরকে এসে ভিডিও করে দেখাবো কি অবস্থা, ভালো থাকলেও দেখাবো আর অবস্থা খারাপ থাকলেও দেখাবো। তো চলো, আমি আজকে রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে পড়ছি আজকে। সাইকেল টাইকেল সব বার করা হয়ে গেছে, সব আমার স্নান করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো তাহলে। তো গাইজ, বলেছিলাম না তোমাদেরকে দুপুরবেলা বাড়িতে এসে দেখাবো। দেখো, এখন আজকে 12:10 বাজে, মোটামুটি তাড়াতাড়ি বাড়িতে আসলাম। আর চলো রান্নাঘরের অবস্থাটা দেখি এখন কি করছে। দেখো রান্নাঘরে কি করছিস তুই? এই দেখো, এখন 12টা বাজে। প্রথমত ফোনটা চার্জে লাগিয়ে গান শুনছে, আর এখানে বানিয়েছে ডিম ভুজিয়া, আর এখানে একটা অমলেট। আচ্ছা, মিক্সির ফ্লাগ খুলে এই দেখো রান্নাঘরের অবস্থা দেখো। এই জলের বোতলগুলো এখনো ঘরে নেইনি, দেখি শর্ট আর কি অবস্থা খারাপ দেখি। এই দেখো, গ্যাস ট্যাস সব মোটামুটি পরিষ্কার আছে। অমলেট করেছে, এইরকম অবস্থা করেছে। নিচে চাটু রেখে দিয়েছে ডিমের অমলেট করে, ট্যাঙ্কিটাকে খুলে রেখে দিয়েছে, বন্ধ করার নাম নেই। দেখো, তেলের বোতলটা খোলা, দেখেছো কাজ দেখো। এই যে এখন 12টা বাজে, এখন এই দুটো ডিম খেলে পড়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখনো পর্যন্ত কিছু খাওয়ার নাম নেই। এখন 12টা 12:30 বাজে, এই একটা ডিম অমলেট আর একটা ভুজিয়া খাচ্ছে। তাহলে কি হবে ওর বলো? এই দেখো খাটের ওপরে দেখো একটা নুনের কৌটো। Guys, do diet and be healthy. কি বললি আর একবার বল। দেখেছো, দেখো নুনের কৌটোটাকেও নিয়ে চলে এসছে খাটের মধ্যে। এই দুটো ডিম খেলে ওর হয়ে যাবে, ওর দুপুরবেলার খাওয়া লাগবে না। আজকে পরীক্ষা আছে, 1টা থেকে পরীক্ষা, এখনো পর্যন্ত স্নান করিনি, কিছু করিনি। যাই হোক, আর 1টা থেকে পরীক্ষা, এখন 12:30 বাজে, এখনো সকালের খাবার খাচ্ছে। তাহলে কি বলবো বলো? ঠিক আছে, যাই হোক, আমি এখন বাড়িতে আসলাম, এখন কাপড় জামাগুলো ধোবো, কাজ বাজ করে নিই, তারপরে কথা বলছি। আজকে দোকানের সামনে একটা মাছওয়ালা এসেছিল, তার দোকানদারি করতে করতে তোমাদের দাদাকে বললাম, দেখো না দাদার কাছে যদি একটু লোটে মাছ থাকে বড় সাইজের, তাহলে 500-600 নিয়ে এসো, লোটে মাছের মাখা যে ঝুড়ো ভাজা চচ্চড়িটা ওটা করবো। তা তোমাদের দাদা গেল, এই যে এই লোটে মাছগুলো এনেছে, বেশ বড় বড় সাইজের আছে, মোটাও আছে। তো এইগুলো 600 গ্রাম ওজন হয়েছে, কিন্তু উনি তো কেটে দেয় না, ওই জন্য বাড়িতেই আমি এনে কাটি সব মাছ। তাই এখন কাটতে যাব। মাছগুলো ভালো, আমার জানো তো খুব লোটে মাছ খেতে কদিন ধরে ইচ্ছা করছিল। আমি খালি তোমার দাদাকে বলি যে লোটে মাছ পেলে নেবে, লোটে মাছ আজকে পেয়েছে, আজকে তাই লোটে মাছগুলো নিয়েছে। এই এখন কাটতে যাব, কেটে এসে তবে রান্না বসাবো। তো আমার রান্না বান্নাও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম, দাদা খেয়ে বেরিয়ে গেল দোকানে। আর ছেলে তো স্কুলে গেছে, এখনো আসলো না। ওর আজকে দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। আজকে আমার একটু মাথায় শ্যাম্পু দেওয়ার ছিল, কলে জল ছিল, যেহেতু শ্যাম্পুটাও করে নিলাম। আর এখন এই আমার নিজের জন্য খাবার বাড়ছি। দেখো, এই যে লোটে মাছটা এইটা করেছি, লোটে মাছের ঝুড়ো, এটা খুব ভালো খাই। হ্যাঁ, তো তোমাদের দাদা, আমি, আমার ছেলে আগে খেতো না, ওকে একদিন বাটিতে করে দিয়েছি, শুধু শুধু খেতে, রান্না করার পর তারপর থেকেও ভালো খায়, শুধু শুধুই খায়, ভাত দিয়ে খায় না। লোটে মাছের ঝুড়ো, বেগুন ভাজা আছে, ডাল আছে, টকের ডাল। এখানে দেখো আমি আমের চাটনি করে রেখেছিলাম,
মানে অনেকটাই ছিল। তা খেতে খেতে এই বাটির এক বাটিও ছিল। ছেলে কি করেছে, আমগুলো সব শুধু শুধু খেয়ে খেয়ে ঝোলটুকুনি ফেলে রেখে দিয়েছে। মানে ঘরে থেকে থেকে যা করে না ভাবতে পারবে না তোমরা। তো চলো, এখন তো 3:05 বাজে, খাওয়া দাওয়াটা করে নিই আমি। তো গায়ে সন্ধ্যাবেলা আর আসতে পারলাম না, 2-3 দিন ধরে আমার ফোনটা ভীষণ গন্ডগোল করছে। এখন 10টা 10 বাজে, আজকে আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। এই 10টার সময় এখন এগুলো কাটাকুটি করছি সব বসে বসে আস্তে আস্তে। আর এখন আলু ভাজা করবো রাত্রের খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু হচ্ছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।